এ ভাই স্টেশনে যাইবেন? না না এখন আর যাবো না, এখন হইতেছে আমার আরাম করার সময়। যাইবেন না তাহলে সিন দিলে বাইরে সিন কিনলে লেখা আপনি যাইতে হইবই। আমি উঠলাম। আহা কি করতেছেন? কইলাম তো যাবো না। কই জানি যাইবেন কইলেন? স্টেশনে? হয় স্টেশনে, তাড়াতাড়ি চালান। বাড়ি থেকে পালাইছেন তাই না? বুঝি বুঝি, এই জন্যই তো কই এত তাড়াহুড়া কিসের? কত দেখলাম এরকম। এত কথা না কয়ে গাড়ি একটু চালান তো। যাইতাছি বিয়ার জন্য পাগল হয়ে গেলেন নাকি? ওই গো সুন্দরী, আপনার বয়ফ্রেন্ড কই? এখানেই তো থাকার কথা। আমার কইছিল যে সিএনজি দাঁড়াতে ওখানেই দাঁড়াইতে। বুঝবার পারছি, আসলে অনেকেই তো অনেক ধরনের কথা দেয়, দিন শেষে তো আসলে কেউই কথা রাখে না। আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড বাইকে গেছে গা। হ্যাঁ যাবো কেন? উল্টা পাল্টা কথা কইবেন। আপনি এত বোকা কেন? এখনো বুঝবার পারেন নাই? আচ্ছা যাই হোক, আমার তো এত কথা করার কোনো দরকার নেই। আর ভাড়াটা দিয়ে দেন, আমি যাইগা। ভাড়া তো দিমু বুঝছি ভাই, আপনি একটু চলেন না, আমার লাগে একটু হ্যার খুঁজা বাই করেন। আমি যাইতে পারবো না। আমার সব টাকা পয়সা হ্যার কাছেই দেওয়া আছে, আপনি একটু চলেন হ্যার খুঁজা বাই করেন, তারপর আপনার সব ভাড়া আমি পরিশোধ করে দিব। আমি তো কইলাম যে যাইতে পারবো না। আপনার পিছনে সময় দিলে হইব? আমার ভাড়া কাটতে হইব না? আপনি যত টাকা হয় আমি সব আপনার পরিশোধ করে দিব। আপনি একটু চলেন না, আমার একটু খুঁজা বাই করে দেন না হ্যাঁ। ঠিক আছে। আইবো না, আপনার বয়ফ্রেন্ড আপনার ধোকা দিছে। শোনেন, আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শোকা পাইয়া বোকা বানায় গেছে গা। এর থেকে ভালো চলেন আপনারা আপনাকে বাড়িতে পৌঁছাই দিয়ে। টেনশন করেন না, আমি আপনার বাপ মারে বুঝাই। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই, আর আমার যা কিছু ছিল সব আমি বিক্রি করে হ্যার কাছে দিয়ে দিচ্ছি। আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, আর হ্যাঁও চায়ের ব্যবসা করতো। হ্যাঁ মানে কইছিল কি দোকানটা বিক্রি কইরা আমরা সিলেট গিয়ে সুটে একটা বাসা নিবো, আর উনি নতুন করে একটা চায়ের ব্যবসা করবো, কিন্তু হ্যাঁ আইলো না। আপনি তো বোকা কেন? এই যুগে এত বোকা মেয়ে আছে? আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? হ্যাঁ এটা তো করতেই পারো, কিন্তু থাকুম কই? আমগো বাসা বস্তিতে, ওইখানে আমি আর আমার মাই থাকি। আপনি চাইলে ওইখানে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এরকম উপকার করলেন। আচ্ছা চলেন, ওঠেন। দেখো কারে লই আইছি। বৌমা সকালবেলা কই গেছিলা? তারা কইছি বৌমা এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। মা ভিতরে যাও কইতাছি। ঠিক আছে। আপনি আবার কিছু মনে করেন না, আমার মা একটু আদা পাগল তো, মুখে যা আসে তাই কর। আচ্ছা ভিতরে চলেন। এগুলো হইতেছে আপনার দোকানের সবকিছু। আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করুন। এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে। কাস্টমার কম থাকলে রাস্তায় বের হয়ে যাবেন, হাইটা হাইটা চা বিক্রি করবেন। বৌমা তুমি এখানে, আর আমি সারা মহল্লা খুঁজে বেড়াইতেছি। তুমি না কি করো? চা বিক্রি করতেছো কেন? তুই বর্ডারে বাইরে আনছিস কেন? আর চা বিক্রি করতেছো কেন? আমাকে কি কম আছে? বউ বয়া বয়া খাই। বউ তুমি আসো আমার সাথে, তোমার চা বিক্রি করতে হইব না। কই যাবো? আমি গেলে চা বিক্রি করবো কেটা? সময় না বিক্রি করবো। আমি চা বিক্রি করতে যাবো কেন? তাহলে তোমার বৌমারে কও সিএনজি চালাইতে। চুপ কর, তুই সিএনজিও চালাবি, চাও বিক্রি করবি। বৌমা কিছু করবো না। আসো আসো, এখানে বসো, পায়ের পর পা তুলাবো। কেন? তুমি হইলো আমার রাজপুত্রের বউ, পায়ের পর পা দিয়া বসা খাবা। তুমি কেন চাবা? কোন পাগলের পাল্লায় পড়লাম? যদি সারাক্ষণ বকবক করি। বৌমা তোমার বাচ্চা পেটে না? বাচ্চা হইলা গেছো, তুমি মা হইবা, আমি দাদি হমু। জগা তুমি হাত মুখ দিয়ে আহো, আমি তোমার খাওয়ান দিতেছি। খাইয়া কর সোজা শুয়ে থাকবা। যাই, থাকো থাকো। অজুহাত দিলে চলবে না সুন্দরী, আমার মার একটু বুঝাই কইলি তুই তো। আপনার মায়া মারে কি কইছে জানেন? আপনার মায়া মারে কয় তোমার পেটের বাচ্চা কবে হইব, তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছে। তাইলে তো আমার মান সম্মান কিছুই রাখলো না। আচ্ছা তারপরে আপনি কি কইছেন? আমি একটু হ্যাঁ কথায় কথায় তাও মিলাই গেছি। আমার মা সহজ সরল মানুষ, আমার লগে যেই মেয়েরাই দেখে আমার বউ মনে করে। আপনার তো মাস, আমার তো কেউই নেই। আচ্ছা তুমি এক কাজ করো, রাস্তায় রাস্তায় চা বিক্রি করো, আমি আর একটা খ্যাপ মেরে আইতেছি। এই চা গরম চা। তা তো দিব, সবাই লাইনে দাঁড়াও না। সুন্দরী তাড়াতাড়ি করো, কাস্টমার কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ দিতাছি না না। সবাই শোনো, সবাই আজে বাজে জায়গায় চা না খেয়ে সরাসরি আমাদের সুন্দরীর কাছে চলে আসবে চা খাইতে। আচ্ছা মকুল ভাই, তুমি এখানে কি করতেছো? চা খাইতেছি। আর এই যে কাস্টমার জমে গেছে সুন্দরী হাতে চা খাওয়ার জন্য, ওরা একটু সাহায্য করতেছি। সুন্দরী কি তোমার সাহায্য করবার কইছে? খ্যাপ বাদে তুমি এখানে বই আছো কেন? যাও সিএনজিটা লইয়া বেরো, নাইলে আজকে ভাবির হাতে কিন্তু মাইরটা খাইতে। সুমন তুই উল্টা পাল্টা কথা কস না? তুই কোনোদিন দেখছো যে আমি ভাবির হাতে মাইর খাইছি? হ্যাঁ কে সুমন মিয়া? অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়। কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না। তা ঠিক কইছো, আমার কেন জানি করে সহ্য হয় না। কাস্টমার চা খাইতে হইবে, আপনার শরীর জ্বলবো, আর ওইদিকে আমার ব্যবসায় লাল
বাতি জ্বলবো। তাইলে এখন কি করবো কও? আমি কি জানি, ওইদিকে আপনার মায়ও আমারে পোলার বউ বানায় লাইছে, আবার দাদিও হইতেছে। শখ তো সবারই থাকে। তা তো থাকবোই, কিন্তু মার লগে লগে যদি পোলারও শখ জাগে তাহলে তো সমস্যা। আচ্ছা আগে যা হইছে বাদ দাও না। আমরা তো চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। আমি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম, এখন তুমি ভাইবা দেখো, আমার জানাইও। আচ্ছা ঠিক আছে, পাইবা দেখো। মা চলো ঘুমাই। তুমি নাই চোখে পোলা একা না, আমি তো তোমার লাগে ঘুমাবো। আমার লাগে ঘুমাইবা। যাও সুমনের কাছে ঘুমাও। তুমি এইখানে আইছো কেন? তোমার মা পাঠিয়ে দিল। মা পাঠাইছে কেন? সে কয় স্বামী স্ত্রী মিলে এক লগে ঘুমাইতে, শাশুড়ি কাছে আমি কেন ঘুমাইতে? তাই নাকি? তুমি এক কাজ করো, তুমি আমার রুমে ঘুমাও, আমি গ্যারেজে যাই ঘুমাই যাবো। ঘুম কেমন হলো রাত্রিরে? আর ঘুম মশার কেমন খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি যদি চাও তাহলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়ে করলে ভাই আপনার কষ্ট কমানো লাগে, এখন আপনার বিয়ে করতে হবে আমার। তাছাড়া তো আর কোনো উপায় নেই। এখন তুমি কও আমার কবে বিয়ে করবা? তুমি যেদিন কাজে ডাকবা সেদিন। তাইলে আজকে রাইতে কাজীরা কি? তোমার যে ইচ্ছা। এখন যাও, আমার একটা আইসক্রিম দাও, আমার অনেক গরম লাগতেছে। তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 1 মিনিটে যাবো আর আসবো, নিয়ে আইতেছি, দাও। কেমন আছো তুমি? খুঁজেছিলা তুমি এতদিন? তোমার এতদিন আমি পাগলের মধ্যে খুঁজে বেড়াইছি জানো। আমার সবকিছু লুইটা নিয়েও তোমার শান্তি হয় নাই? আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো, কিন্তু একবার তুমি আমার কথা শোনো। কও কি কারণে আইতে পারো নাই? টাকা গুনতেছো নাকি? দাও গুনে দেই। আরে দেও দেও। আরে ভাই আপনারা কারা? আরে ভাই আমরা হচ্ছে মানুষের উপকার করি। টাকা গুনতেছিল দেখলাম, এই জন্য ভাবলাম যাও একটু সাহায্য করে যাও। ভাই আমার গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা দিয়ে দেন। তুই তো চিন্তাকারী রে, গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা আনছিস মানে? ভাই আপনি টাকা দেন তো, ভাই টাকা দেন তো, টাকা দেন। তারপর কিছু লোকজন এসে আমার হসপিটালে নিয়ে গেল। আমি 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়ে আমি তোমার বাসায় গেছিলাম তোমার খুঁজতে, যাই শুনি তুমি ওখানে নাই। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? আমার যার লগে পালায় যাওয়ার কথা ছিল সেই দিন, ওই হচ্ছে সেই ছেলে। সেদিন তুমি আসো নাই, পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছে। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষের আশ্রয় দিচ্ছেন। ভাই আপনার আরেকটু কষ্ট করতে হবে কয়েকদিন, আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত শিলার একটু আপনার কাছে রাখি। সমস্যা নেই ভাই, আমগো বাসায় থাকবো। তাহলে ভাই আজকে আমি যাই, হ্যাঁ কালকে আবার আসবো। শুনতেছো, মা তোমারে খাইতে ডাকছে। খামো না, কেন? খিদা নাই আমার। তোমার পোলা নাকি খাইবো না। আমি দেখতাছি খাইবো না কেন? খাবি না কেন? তোর কি মন খারাপ? বৌমা চলে যাইবো, তুই চিন্তা করিস না। আরে আমি এখানে বাইন্দা থুয়ে দেব। মা চুপ করো তো, বললাম তো আমি খামো না। আর কি আর তো বৌমা, হ্যাঁ বৌমা আর করবা না। সারাদিন পর কাম করে তোমার কি এইসব উল্টাপাল্টা কথা শুনবো? তুমি যাও ঘরের ভিতরে যাও। না তোমার যাইতে হবে না, আমি যাইতাছি। সুমন ভাই কই ভাই? আপনি সুন্দরীর খালা তো ভাই না? হ ভাই। আচ্ছা সুমনে যে বাসায় আছে, ভালোবাসার মানুষের ঘরের মধ্যে রাইখা কেউ কি এত তাড়াতাড়ি বাইরে? ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? ঠাট্টা করতেছেন না? আপনার খালা তো বোন, সুন্দরীরই তো ভালোবাসে। কি কইতাছেন ভাই? আপনি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ সত্যিই তো কইতাছি। কয়েকদিনের মধ্যে ওকে বিয়া শাদী হইব, এই আলোচনা চলতেছে তো। জায়গা ভাই। কি চুপ করে আছো কেন? সত্যি করে কত অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? কেন? সেটা তো তুমি আসার আগে থেকে তারা আমারে আশ্রয় দিছে, এই জন্য সুমনের মাসায় ছিল, তার পোলার বউ করতে আমার। এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো মামি? তুমি যে ফিরে আসবে সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তা রাস্তায় ঘুরুম নাকি? যাওয়া রয়ে গেছে, তোমার এখানে আর রাহা যাইবো না। তুমি কালকে আমার সাথে যাইবা। কালকেই যাইতে হইব? কালকেই যাই তুমি। কালকে বিকালে আমি আসবো, পর যা কিছু আছে সবকিছু গুছাই রাখবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। সুমনের মা দেখলে আবার সিলেসিলি করবে। ঠিক আছে। বৌমা কাপড় গুছাই দিছে, কই যাইবো? আমার একটা কাজে বাপের বাড়ি যাইবো। আবার আইবো তো। খাইবো। তুমি তাড়াতাড়ি আইসা পড়ো, আমি তোমার সাথে থাকতে পারি না। যাওনের সময় এত কথা কইতে হয়। যাও মা, তুমি ঘরের ভিতরে যাও, চলো। সুমন, তুমি যাইতে পারলাম না, তোমার আর মার ভালোবাসার বাঁধনে আটকায় বসে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড। আমি যাবো না। যাইবা না মানে? আমি মার কাছে যাবো। বুঝলাম না এসবের মানে কি? মানে আমি তোমার বিয়ে করতে পারবো না, তুমি আমার মাফ করে দিও। আর তুমি আমার কাছে আইসো। তার মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা? হ্যাঁ, কিন্তু বিয়ার পর। আমি আইজি বিয়ে করব, চলো।